আমরা ত্রিবেদী সঙ্গমে চান করে বেরোলাম। এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে, প্রচুর ভিড়, সেই শ্রীহবি লাইটের মতো। সো হাই গাইস, শুভ সকাল। আর একটা দিন আমাদের বেনারসে। এখন আমি আছি গঙ্গা মহল ঘাটে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে। আসলে আমরা এখন সকাল সকাল যাচ্ছি এরকম টাইপের কিছু পোর্ট্রেট তুলতে। এটা হচ্ছে পাঞ্চপাগোটি ঘাট একটা কিছু রয়েছে, বেবি আবার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে। তো এখান থেকে বেশি দূর নয়, তো এই পোর্ট্রেটগুলোর জন্য যাচ্ছি। আর মেনলি কি সকালবেলা উঠে এই যে শান্ত বেনারস, মানে খুব ভালো লাগছে। তোমরা পিছন দিকে দেখো, এটাই হচ্ছে বেস্ট টাইম এরকম পোর্ট্রেট তোলার। বা যদি তোমরা নৌকা বিহার করতে চাও, তো নৌকা বিহারের জন্য এটা সকালবেলাটা বেস্ট টাইম। আমরা সন্ধ্যেবেলা করেছি, আবার আরেকটা দিন আমরা সকালবেলার জন্য প্ল্যানিং করছি, দেখতে পাচ্ছ। তো চলো এই যে সানরাইজটা উপভোগ করি, করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমরা এখন আছি বিন্দি পাকোড়া ঘাট। এখানকার সব থেকে ইনস্টাগ্রামের সব থেকে ট্রেন্ডিং ঘাট, যেটা বেনারসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ঘাটের মানে কী বলবো, যে ড্রয়িংগুলো করা রয়েছে, মানে বেনারসকে পুরো এক্সপ্লেন করেছে। যেমন আমার পিছনে দেখতে পাচ্ছ বুদ্ধদেব তার নিজে 5টি বৈষ্ণব শিষ্যকে যখন শিক্ষাদান করেছিলেন, যেটা সারনাথ। তো সারনাথেরই একটা ছোট্ট ছবি এখানে সংস্কৃত করা হয়েছে। আর ওইদিকে যেমন শিবজির ছবি রয়েছে, আরও অনেকের ছবি রয়েছে, মানে প্রপার পুরো বেনারসের যে ছবি এই বিন্দি পাকোড়া ঘাটে তোলা হয়েছে। হ্যাঁ, তোমরা এখানে আসে আরামসে খুব সুন্দর পোর্ট্রেট তুলতে পারবে, কিন্তু সকালের দিকে এলে কী হয়, একটু ভিড় কম থাকে, তাও লোক আছে, আমাদের মতো লোক আছে। তো চলো আমরাও কিছু পোর্ট্রেট তুলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট গাইস, আমরা বুন্দি পাকোড়া ঘাট থেকে বেরিয়ে এলাম। ওই ঘাট ধরে এই মেন রোডের দিকে বেরিয়ে এলাম। এখান থেকে একটা টোটো ধরে আমরা যাব গির্জাঘর, ওখান থেকে হোটেলে চলে যাব। তো বেনারসে ঘুরতে বেরিয়েছি, দিন শুরুর চা দিয়ে না হলে হয়, তাই জন্য আশেপাশে লোকাল মানে প্রতিটা চাই ভালো, এরকম কোনো দোকান নেই, প্রতিটা চাই ভালো। অবশ্যই দিনের শুরু চা দিয়ে বেনারসে। আমরা এখন আমাদের হোটেলের পাশে একটা রেস্তোরাঁতে ঢুকলাম, এটা সাউথ ইন্ডিয়ান। তো এখানে মোটামুটি সব রকমেরই সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তো আজকে এখন এখানে ব্রেকফাস্ট করার পর আমাদের নেক্সট আইটিনারি হচ্ছে, আমরা আজকে যাচ্ছি প্রয়াগরাজ। এখান থেকে প্রয়াগরাজ যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো চলো, একটা গাড়ি বুক করেছি, কি প্রাইজিং কী হচ্ছে সেটা গাড়িতে উঠে আমি তোমাদেরকে সাথে জানাচ্ছি। তো আমাদের মশলা ধোসার প্লেট চলে এসছে, দেখতে ভালোই লাগছে। তো চলো একটু খেয়ে রিভিউ দিই। ভালোই খেতে, ভেতরে পনির দেওয়া রয়েছে, ভালো খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে, আমি দোকানের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর চলো যাওয়া যাক।
আমরা গাড়ি করে অনেকটা দূরই চলে এসেছি, প্রায় সঙ্গমের কাছাকাছি। এখান থেকে একদম সঙ্গমের কাছেই এখন নামবে। আগে মাঘ মেলা বা মহাকুমের জন্য অনেকটা তোমাকে হেঁটে যেতে হতো, কিন্তু এখন সেরকম ব্যাপারটা নেই। আর অবশ্যই 12টার মধ্যে আসবে, 12টার পরে কিন্তু ওই ত্রিবেদী সঙ্গমে যে বোটটাকে নিয়ে যায় সেগুলো কিন্তু নিয়ে যেতে দেয় না। তাই যত তাড়াতাড়ি পারবে বেনারস থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করবে। আমরা এই জাস্ট প্রয়াগরাজ ঢুকে গেছি, গঙ্গা স্থলটা তোমাদের দেখালাম। তো চলো যাওয়া যাক। এই জাস্ট আমরা প্রয়াগরাজে পৌঁছালাম। এখান থেকে এবার নৌকা ভাড়া করে এবার ত্রিবেদী সঙ্গমে যাব। বলো বলো কিরম লাগছে? ভালো লাগছে। বড় বেশি ভালো লাগছে, এখনো না শুরুই করিনি তো, ভালো মন্দ কি করে বুঝবো? হ্যাঁ আগে যাই, গিয়ে তারপরে আগে স্নানটা করি, তবেই তো। হ্যাঁ ঠিক আছে, এখনো নাবিনি তো, ভালো মন্দ জানি না, তবে এসে দাঁড়িয়েছি। ঠিক আছে চলো যাই। হ্যাঁ, তো এই ঝুড়ি বেড়া টাইপের জিনিসগুলো এরা খায়। সো গাইস, জাস্ট আমরা ত্রিবেদী সঙ্গমে চান করে বেরোলাম। এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই একটা পাটাতন রয়েছে, ওর উপর দাঁড়িয়ে তোমরা চান করতে পারবে। আমি চান করলাম, সবাই চান করতে পারবে, খুব ভালো ব্যবস্থা করা রয়েছে। তো সবার কাছে রিকমেন্ড তোমরা এখানে এসে এরকম চান করবে। চলো এবার আমরা ঘাটের দিকে যাই। 50 টাকা। আর এটার মোটামুটি রেট মোটামুটি 70 থেকে 50 টাকার মধ্যে এই প্ল্যাটফর্মে চান করতে তোমাদের লাগবে। আর নৌকা ভাড়া আলাদা, আর এখানে প্ল্যাটফর্মের আলাদা। সো হাই গাইস, এই জাস্ট কাশি চাট ভান্ডারের পাশে একটা দোকান থেকে আমরা মালাইও পেলাম। এটা বেসিক্যালি একটা সিজনাল সুইট ডিশ, তোমরা খালি শীতকালেই পাবে। সকালবেলার ডিউ দিয়ে এই মালাইওটা তৈরি হয়। তো যাই হোক, আমাদের লাক ভালো, আমরা পেয়েছি। চলো খেয়ে দেখি। কী বলবো, মানে এটা সেই ফ্যানা টাইপের একটা ব্যাপার। আর আমার কাছে কোনো ওয়ার্ড নেই এটাকে এক্স্যাক্ট এক্সপ্লেন করার। কেশর পাতা ফ্লেভার। বলো বেশ কেমন লাগছে? ভালোই লাগছে মা, বলো। ভালোই লাগছে। সো জাস্ট আমরা কালভৈরব মন্দিরের লাইটে দাঁড়িয়েছি। এখানে যা লাইট আছে মোটামুটি 11টা তো বাজবেই। এবার তোমরা এখানে মোবাইল জমা দেওয়ার কোনো ব্যাপার নেই, জুতো তোমাকে জমা দিয়ে দিতে হবে। আর এরকম ডালি দিদুন দেখাও, এরকম একটা ডালি আছে যেটা তোমরা পেয়ে যাবে। তো চলো, প্রচুর ভিড়, সেই শ্রীহুবি লাইটের মতো। যাওয়া যাক।